রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাস পেল 30টা রোজা রাখলো এবং আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদের পুরস্কার আল্লাহ তাআলা নিজেই দান করবেন। বলেন সুবহানাল্লাহ। তাদের পুরস্কার আল্লাহ তাআলা নিজেই দান করবেন, নিজেই তাদের পুরস্কার আল্লাহ তাআলা পুরস্কার তাদের হাতে তুলে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা একটি জান্নাত, যেই জান্নাতের দরজার নাম হচ্ছে রাইয়ান, এই দরজা দিয়ে যারা রোজা পালন করেছে, সিয়াম পালন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দাকে ওই জান্নাতের দরজা রাইয়ান নামক দরজা দিয়ে তাদেরকে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের মাঝে অনেক মানুষের দুর্ভাগ্য, তারা সিয়াম মাসটা চলে গেল, অনেক মানুষ রোজা রাখতে পারেনি। আল্লাহ ভালো জানেন আল্লাহ তাআলা তাদেরকে কি ক্ষমা করে দিবেন কি দিবেন না, আল্লাহ ভালো জানেন। তবে আল্লাহ তাআলা সকলকে ক্ষমা করে দেন, সকলে বলে আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে যখন মদিনাতে গেলেন, যে অনেক মানুষ আনন্দ, 2টি দিন তারা আনন্দ করত। জাহিলিয়াতের যুগ, বর্বরতার যুগ, অন্ধকার যুগ, সেই জায়গার মদিনাবাসীরা 2টি দিন তারা আনন্দিত করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনাতে চলে গেলেন, মদিনাতে যা দেখতেছেন জাহিলিয়াতের 2টি যুগ, 2টি দিন তারা আনন্দিত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের জন্য এই 2টা দিন আনন্দিত নয়, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য 2টি দিন দিয়েছে যা আনন্দিত করার জন্য। একটি হচ্ছে ঈদুল ফিতর, এটা হচ্ছে ঈদুল ফিতর, তোমাদের জন্য এই দিনটা হচ্ছে আনন্দিত। আর একটি হচ্ছে ঈদুল আজহা, তোমাদের জন্য, মুসলমানদের জন্য, ইমানদারদের জন্য এই 2টি দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আনন্দিত করি। দুর্ভাগ্যের কথা, আনন্দ হয় কি দিয়ে? গান দিয়ে। কি দিয়ে আনন্দ? কি দিয়ে হয়? গান দিয়ে, বক্স দিয়ে। আনন্দ আবার কি দিয়ে হয়? জুয়া দিয়ে, তাস দিয়ে। আপনার তো যারা জুয়া খেলান লজ্জা থাকা দরকার, যারা তাস খেলান লজ্জা থাকা দরকার। আমি 1 বছর 1 মাস রোজা রাখলাম, 1 মাস সিয়াম সাধনা করলাম, নামাজ কালাম পড়লাম, আবার কোন শয়তানে আমাকে ধরছে ওই জুয়ার ঈদের নামাজ পড়ার পরে আমরা যা তাসের ময়দানে, তাসের মাঠে যা বসি 6-7 জন, জুয়ার মাঠে যা বসি 6-7 জন। কথা বলেন ঠিক কিনা? আরো বলে সময় কাটাই, তাহলে কি শয়তান বসতে থাকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদার একটি আয়াত আমি পড়েছি, আল্লাহ তাআলা কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। তোমরা যদি ঈমানদার মনে, তোমরা যদি ঈমান এনে থাকো, তোমরা যদি আল্লাহকে বিশ্বাস করো, তোমরা যদি ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু রিজসুম মিন আমালিশ শাইতান, তোমাদের জন্য আমি হারাম করে দিয়েছি জুয়া। কি হারাম করে দিয়েছেন? জুয়া, মদ, ভাগ্য নির্ধারণ করা। কোনো মানুষের কাছে যদি কবিরাজের কাছে তার ভাগ্য নির্ধারণ করা, পৃথিবীতে আল্লাহ ছাড়া পৃথিবীতে কেউ কারো ভাগ্য নির্ধারণ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কেউ পারবে না। কোনো মানুষ তার নিজের ভাগ্যকে নিজেই পরিবর্তন করতে পারে না। কিভাবে মানুষের ভাগ্য নির্ধারণ করবে, পরিবর্তন করবে? যদি তাকে একটা মশা কামড় দেয়, যারা ভাগ্য নির্ধারণ করে, ভাগ্য তাদের মানুষের থেকে একটি যদি মশা তাদেরকে কামড়ায়, মশাটাই তারা খেটাইতে পারে না, আর মানুষের ভাগ্য কিভাবে নির্ধারণ করবে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মাইদা, সূরাতুল মাইদার 90 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেছেন যে তোমাদের জন্য হারাম করা হয়েছে মদ, জুয়া, হাউজি, লটারি এবং ক্যাসিনো, এবং তোমাদের জন্য হারাম করা হয়েছে ক্যারাম বোর্ড, তোমাদের জন্য হারাম করা হয়েছে, তোমাদের জন্য হারাম করা হয়েছে তাস,
যত প্রকার জুয়া আছে না কেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য হারাম করে দিয়েছি। এগুলো সবগুলো হচ্ছে শয়তানের কাজ। সবগুলো কার কাজ? শয়তানের কাজ। আপনি ইমানদার মনে করবেন আর শয়তানের কাজ করবেন। শয়তানের আপনি ইমানদার মনে করবেন আর শয়তানকে টোকাবেন। আপনি ইমানদার মনে করবেন আর তার ঝাড়ু ঝাড়ু করে ফেলে দিবেন। আপনি ইমানদার মনে করবেন মোবাইলের মধ্যে কেসিনো খেলাইবেন। আপনি ইমানদার মনে করবেন বক্স নিয়ে 4-5জন 5-7জন বক্স নিয়ে ওয়ার্ডের মধ্যে যে ডালিয়ার ব্রিজ চাইবেন, যা গান বাজনা বাদ্যযন্ত্র দুনিয়ার বিভিন্ন ধরনের বিভিন্নটা করবেন, আসবেন আর সারা দিনটাই আপনি একটি মাস রোজা রাখলে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যদি কোনো ব্যক্তি ইমানদার সত্যি ইমানদার হয়ে থাকে তাহলে এই ব্যক্তি তাহলে এগুলো থেকে বিরত থাকবে, মদ জুয়া হাউজে লড়াই সবগুলো থেকে বিরত থাকবে। আর যদি এই ইমানদার মুখে দাবি করে তাহলে একটি মাস যে রোজা রাখছে আমার কিয়ামতের ময়দানে আমার কাছে তো বান্দা চাইবে সব, কিন্তু বান্দা একটি মাস রোজা থাকার পর সিয়াম সাধনা করার পর একটি দিন যে বান্দা মদ জুয়া হাউজে লড়াই এবং গান বাজনা বাদ্যযন্ত্র সব কিছু করছে, এই জন্য ওইটি 1 মাসে রোজা রাখা আর একদিনকে গুনাহ করা আল্লাহ তাআলা সমান সমান করে। সেই দিন আল্লাহর কাছে যাবে, আল্লাহ বলবে যদি 1 মাস রোজা রাখছিলা কিন্তু একটি দিন তোর আনন্দ করা ছিল, হাউজে লড়াই বাদ্যযন্ত্র দিয়ে সারা দিনটাই গোড়াতে লিপ্ত, ওইটাতে শেষ, তার আমলও শেষ, সবগুলোই শেষ। তাহলে আমাদের যারা ছেলে মেয়ে সন্তান আছে আমরা তাদেরকে তাগিদ করব, আমরা তাদেরকে নসিহা করব যে তারা যেন অবশ্যই বাদ্যযন্ত্র থেকে তারা যেন দূরে সরে থাকে। বাদ্যযন্ত্র হচ্ছে শয়তান। আল্লাহ তাআলা পরবর্তী আয়াতের মধ্যে বলেছেন, 91 নম্বর আয়াতের মধ্যে বলেছেন তোমরা যদি এগুলা করো অবশ্যই তোমরা শয়তানের কাছে শপথ হলে, আর শয়তানের কাছে যদি তোমরা শপথ হও শয়তান তোমাদেরকে বিভ্রান্ত করবে, শয়তান তোমাদেরকে নিমজ্জিত করে। এই জন্যই আমরা এই যে একটি দিন যে আমরা আনন্দিত করব, আমাদের বাচ্চাদেরকে নিয়ে, স্ত্রীদেরকে নিয়ে, আমাদের পরিবারদেরকে নিয়ে আমরা আনন্দিত করব। বাদ্যযন্ত্র নিয়ে আমরা কোথাও বেড়াইতে যাব না, কোথাও বাদ্যযন্ত্র যে কোনো জায়গায় আমরা তারা ভয় উল্লাস করতে যাব না। তারা যদি যাই তাহলে এটা হচ্ছে হারাম, গান বাদ্যযন্ত্র হচ্ছে হারাম। আমরা যদি এটার সাথে জড়িত থাকি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে যে ব্যক্তি গানকে বেশি ভালোবাসে, যে ব্যক্তি গান শুনে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার কানের মধ্যে গরম সীসা তার কানের মধ্যে ঢেলে দিবেন। মুসলমানদের শোনার কথা ছিল কোরআন, মুসলমানদের শোনার কথা ছিল হাদিস, মুসলমানদের শোনার কথা ছিল গজল, মুসলমানদের কথা শোনা ছিল ওয়াজ। কিন্তু মুসলমান সব দিক থেকে ছেড়ে আমাদের সন্তান যদি আজকে ওয়াজ মাহফিলে যায়, তাফসীর মাহফিলে যায়, আমরা বলি বাবা যাওয়ার দরকার নাই। আর যদি কোনো জায়গায় কনসার্ট হয়, কোনো জায়গায় যদি গান বাদ্যযন্ত্র হয়, সন্তান যদি চলে যায় বাবা যা ওখান থেকে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে বাদ্যযন্ত্রটা আপনি পাঠাই দিলেন, কিন্তু আপনার সন্তান তাফসীর মাহফিল গেল, আপনি বললেন যে বাবা ঘুম নষ্ট হয়ে যাবে, পড়া নষ্ট হয়ে যাবে, পড়ো। আর আপনার সন্তান উলঙ্গ নাচ গান বাজনা বাদ্যযন্ত্র শুনতে গেল, আপনি তাকে কেয়ার করলেন না। কিয়ামতের ময়দানে আপনি পিতা আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবেন। আল্লাহ তাআলা সকলকে বুঝার তৌফিক দান করতে, সকলে বলে আমিন। ঈদুল ফিতরের 13টি